ওকে, এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিটাচ। হ্যাঁ, এটা একটা মানে চমৎকার একটা ফিচার ক্যাপকাটের। সো ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি যে কোনো ফেসকে আপনি মডিফাই করতে পারবেন। হ্যাঁ, তো এটা কীভাবে করা যায়? ধরেন আমি এরকম একটা ফেস নিয়েছি, জাস্ট যেখানে আসলে ফরেনারদের ফেসে এখানে দেখেন একটু ইয়ার মতো আসছে, মানে চেহারা ফেসের মধ্যে কিছু দাগ বা ইয়াগুলো থাকে। তো এটাকে আমি যদি একটু মডিফাই করতে চাই, আমি ভিডিওর উপরই করব। তো ধরেন মডিফাই করার জন্য আমি এখানে সিলেক্ট করা অবস্থায় ভিটাচে ক্লিক করব। ওকে, ফাইন। দেখেন এখানে ওটা কিন্তু ফেসটা একটু ডিটেক্ট করে ফেলছে, একটু সময় দিতে হবে ফেসটা ডিটেক্ট করার জন্য। আচ্ছা, এখন এইকে বলা যায় যে এটাকে সিঙ্গেল পার্সন না গ্রুপ। যেমন আপনি একসাথে 4-5টা গ্রুপ ছবি মডিফাই করতে যাচ্ছেন তখন গ্রুপ। তো আমি এটা সিঙ্গেল পার্সন দিলাম। এখন আমি যদি এখানে স্মুথ অপশনটাতে ক্লিক করি, আমি এটাকে একটু বড় করে দেখাই, পার্থক্যটা দেখলে বুঝতে পারবেন। ধরেন আমি এটাকে আবার তুলে দিলাম, এবার একটু বড় করে দেখি, এই হচ্ছে ফেসের অবস্থা। আর আমি যখন এটা দিলাম বড় করে দেখি, এই হচ্ছে ফেসের অবস্থা। দেখেছেন, পুরো ক্লিন হয়ে গেছে। হ্যাঁ, তবে খুব বেশি এটা ক্লিন করার দরকার নেই, কারণ ন্যাচারাল একটা ব্যাপার থাকতে হয়। বাট তারপরেও অনেক সময় হয় না যে একটু মডিফাই করলে জিনিসটা দেখতে ভালো লাগতেছে, তো তখন এটা করা যায়। ওকে, এখানে আরও অনেক কিছু করা যায়। হ্যাঁ, যেমন ধরেন স্মাইল লাইস, এখানে যদি ফেসটা যদি সামনাসামনি হতো তাহলে এটা বেশি কাজ করে, মানে আপনার হাসি বাড়া দিতে পারে, মানে এটা একটা অভূতপূর্ব বিষয়। তারপর ধরেন ডার্ক সার্কেলস থাকলে সেটা বাড়ানো কমানো যায়। ছবিটাকে একটু ব্রাইট করা যায় চাইলে, মানে ছবি বলতে চেহারাটাকে ব্রাইট করা যায় চাইলে। আচ্ছা, এইটাও আরেকটা চমৎকার বিষয়, ধরেন দাঁতটা সাদা করে দিচ্ছে সে। ওকে, আচ্ছা, এখানে দুইটা অপশান আছে, একটা হচ্ছে অটো রিশেপ, একটা ম্যানুয়াল। অটোতে আপনি ফেস, আইস, হ্যাঁ, এগুলোতে করতে পারবেন, মডিফাই করতে পারবেন। তারপরে হচ্ছে নোজ, ঠিক আছে। আচ্ছা, এখানে খুব একটা বেশি এখানে মডিফাই হয়নি। ম্যানুয়ালে গেলে তখন অনেক বেশি মডিফাই হয়ে যায়, অনেক সময় সেটা আবার হিতে বিপরীত হয়ে যায়, দেখতে সুন্দর লাগে না। ধরেন ম্যানুয়ালে যেটা করতে হয়, আপনাকে একটা ব্রাশ দিবে, আপনি কোন জায়গাটা মডিফাই করতে যাচ্ছেন। ধরেন আমি এখানে ওনার এই নাকটা মডিফাই করতে যাচ্ছি, আমি ইয়েটা নড়ে গেছে, আমি এই জায়গাটাকে ব্রাশ দিয়ে আমি আমার এই জায়গাটাকে করলাম, মডিফাই করার চেষ্টা করতেছি। তো আমি সেটা হতে সিলেক্ট করলাম, এখানে একটা রাউন্ড শেপের মতো দেখাচ্ছে। এরপর এটাকে আমি যদি সাইজ বাড়াই, ইন্টেন্সিটি বাড়াই, সব জায়গায় সব ফেসের উপর কাজ করবে না। হ্যাঁ, যেমন ধরেন এখানে আমি এটাকে যে একটু টেনে চেহারাটাকে একটু এদিক করে ফেললাম, বা আমি চাচ্ছি একটু চিনটাকে নিচের দিকে নামাইতে। হ্যাঁ, পুরো চেহারাটা দেখেন চেঞ্জ হয়ে গেছে, দেখতে ভালো লাগতেছে না, মানে এটা একটা আর্টিফিশিয়াল মনে হচ্ছে। বাট আপনি জাস্ট সিম্পলি এটাকে যদি আমি তুলে দিই, এই ছিল চেহারা, আপনি এডিট করার কারণে এই হয়ে গেছে চেহারা। ঠিক আছে, তো এরকম যদি দরকার হয় তাহলে এরকম করা যায়। ঠিক আছে, ওকে। এছাড়া আছে হচ্ছে আমার অপশান এখানে মেকআপ। মেকআপ অপশানটা মানে আপনি যে কোনো লুকসকে অনেক ধরনের চেঞ্জ করতে পারবেন, যে মেকআপ চলে আসছে। তারপরে ধরেন অনেক কিছু করা যায় চাইলে। ঠিক আছে, অনেক চেহারাকে আপনি ভৌতিক চেহারা বানাতে যাচ্ছে, এটা মানে ওই ক্ষেত্রে বেশি কাজে আসে। আপনি যে কোনো ফেসকে যদি ভৌতিক চেহারা বানাতে চান তাহলে মেকআপের আশ্রয় নিতে পারেন। ঠিক আছে, ওকে। এক্ষেত্রে আবার মডিফাই করা যায়। হ্যাঁ, এটা হচ্ছে আপনার নিজের মতো করে আপনি মানে করতে করতে হয়ে যাবে। জাস্ট প্রয়োজন পড়লে আপনার জাস্ট নলেজ থাকতে হবে যে এরকম কিছু একটা অপশান ক্যাপকাটে আছে, প্রয়োজন পড়লে আপনি এটা ইউজ করতে পারবেন। ইজি একদম। ওকে, আচ্ছা, এরপরে ধরেন আমি আরেকটা নিই, সেটা হচ্ছে এখানে রিটাচের ক্ষেত্রে আরেকটা অপশান আছে, মানে ফেসের উপরে তো কাজ করা যায়, এখানে আরেকটা কাজ করা যায় হচ্ছে বডির উপরে। আমি ধরেন বডিতে সিলেক্ট করলাম, তো বডিতে সিলেক্ট করলে
এখানে আমি যদি লেগস করি, দেখেন এখানে এমন অপশন আছে ক্যাপকাটে যে আপনি চাচ্ছেন এই পা লম্বা করে দিতে আরও। হ্যাঁ, মানে দেখতে যদি ওয়েট লাগে, হ্যাঁ, বাট আপনি একটা লোকের হাইট বাড়া দিতে পারবেন এখান থেকে। জাস্ট এখানে এমনভাবে মডিফাই করতেছে, জাস্ট এই ইয়াটাকে রাস্তাটাকে নিচে নামে দিচ্ছে, মনে হচ্ছে পাটা লম্বা হয়ে গেছে। হ্যাঁ, এরপর ধরেন বডি বা একটা শুকনো বডিকে আপনি চাইলে একটু হেলদিয়ার করতে পারেন। ঠিক আছে, খুব একটা বেশি তো করা যাবে না, যতটুকু করা সম্ভব। কোমরটা বাড়া দিতে পারেন, কারণ একটা মানুষের মাথা আপনার কাছে মনে হচ্ছে একটু বাড়া দেওয়া দরকার। চেয়ারের স্মুথনেস, ব্রাইটেন, তো সো এটা আপনার করা যায় চাইলে। ওকে, আশা করি রিটাচের ব্যাপারগুলো বোঝা গেছে। নেক্সট ক্লাসে আবার নতুন কিছু শিখবো। থ্যাংক ইউ।